কারো বিরুদ্ধে পরনিন্দা, কারো বিরুদ্ধে গীবত চর্চা, কারো বিরুদ্ধে বদনাম আপনি ততটুকুই করিয়েন যতটুকুর প্রমাণ আপনি দিতে পারবেন। অন্যথায় মনে রাখবেন, আপনি যে মালিকের গোলাম, যার বিরুদ্ধাচরণ করছেন, যার বিরুদ্ধে কথা বলছেন, সেও কিন্তু সেই মালিকের গোলাম। আপনি যদি তার বিরুদ্ধে মিথ্যাচার করে থাকেন, মিথ্যা বদনাম করে থাকেন, মিথ্যা কথা বলে তাকে যদি আপনি ছোট করতে চান সমাজের মানুষের সামনে, তাহলে মনে রাখিয়েন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার প্রমাণ আপনার কাছে চাইবে। সেদিন যদি আপনি প্রমাণ দিতে ব্যর্থ হন, তাহলে কিন্তু এই ছোট্ট একটি গীবত আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এই ছোট্ট একটি মানুষের বিরুদ্ধাচরণ আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এজন্য বলা হয়, প্রিয় ভাই, এই জমিনের মধ্যে যতদিন বেঁচে থাকবেন, নিজের কি দোষ, নিজের কি অপরাধ, সেগুলো নিয়ে চিন্তা করেন। আরেকজনের দিকে আঙ্গুল আপনি নিক্ষেপ করবেন না। আরেকজনের দিকে যখন আপনি আঙ্গুল দেন, আপনি আপনার হাতের দিকে তাকাবেন। আপনি আরেকজনের দিকে দিয়েছেন এক আঙ্গুল, বাকি তিনটা আঙ্গুল কিন্তু আপনার দিকে ফিরে বলছে, তুই যে আব্দুর রহমান, আব্দুর রহমানকে অমুক ব্যক্তি তমুক ব্যক্তিকে খারাপ বলছিস। আরে বেটা, তুই নিজে কতটুকু ভালো, নিজে চিন্তা কর। আপনি একজন ব্যক্তিকে এক আঙ্গুল দেখিয়ে খারাপ বললেন, তো বাকি তিনটা আঙ্গুল, আপনার নিজের আঙ্গুল আপনাকে বলছে যে বেটা, তুই কেমন ভালো আমি জানি, নিজের দিকে আগে নজর দে।